আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বরভঙ্গ মানে গলা ভাঙা, এই সময়টাতে আমরা অনেকেই এই সমস্যাটায় ভুগি, বিশেষ করে যারা নাকি আলোচক আছেন বা যারা খতিব সাহেবরা আছেন বা যারা নাকি বিভিন্ন ধরনের শিল্পী আছেন বা যাদের গলা নিয়ে যাদের কাজ আর কি, তারা এই সমস্যাটাই কিন্তু প্রায়শই ভুগে থাকেন। তো আজকে আমরা কয়েকটা ভেষজের সমন্বয়ে খুব চমৎকার একটা ফর্মুলা বলবো, যার মাধ্যমে আপনারা এটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। আপনারা এটা প্রয়োগ করতে পারেন নিজেদের জন্য, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এর জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে এবং কোথা থেকে পাবেন এবং এটা কিভাবে সংরক্ষণ করবেন আর কিভাবে খাবেন সবকিছু বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এজন্য আপনাদের প্রয়োজন হবে, আমি 10 গ্রাম করে ফর্মুলাটা বলছি, আপনাদের যদি প্রয়োজন হয় যে 500 গ্রামের তৈরি করবেন তাহলে 100 গ্রাম করে নিয়ে নেবেন, আর যদি 1 কেজির প্রয়োজন হয় তাহলে আপনারা 200 গ্রাম করে নিয়ে নেবেন, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটা কম বেশি করে নেবেন। আচ্ছা, আমি 5টা ভেষজের কথা বলে দিচ্ছি। আপনাদের প্রথমে প্রয়োজন হবে পিপুল। আমি কোথায় পাবেন এগুলো বলে দেবো ইনশাআল্লাহ, অবশ্যই। পিপুল 10 গ্রাম, কাবাব চিনি 10 গ্রাম, যষ্টি মধু 10 গ্রাম, বহেরা 10 গ্রাম, হরিতকি 10 গ্রাম। এগুলোকে একত্রে গ্রাইন্ডার গুঁড়ো করে নেবেন। তার আগে আপনারা একটা কাজ করবেন, এগুলোকে বাজার থেকে কিনে এনে, কোথা থেকে কিনবেন এগুলো হচ্ছে আপনারা বানিয়াতি স্টোরে পাবেন, এর আগেও আমি বলছি। যদি ঢাকায় আপনারা কিনতে চান তাহলে মৌলভীবাজার, চকবাজার, মৌলভীবাজারে পাবেন এগুলো ইনশাল্লাহ। আর তাছাড়া বিভিন্ন জেলায় যে বানিয়াতি স্টোরগুলো আছে বা বড় মশলার দোকান যেগুলো আছে তাদের কাছে আপনারা হরহামেশা এগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওইখান থেকে এগুলো সংগ্রহ করে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন, এগুলো সংগ্রহ করার পর একটু ধুয়ে নেবেন, যদি ধুলাবালি থাকে ধুয়ে নেবেন, ধুয়ে রোদে শুকিয়ে তারপর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, আপনারা 50 গ্রাম 100 গ্রামের বেশি একসাথে গুঁড়ো করার প্রয়োজন নাই। 100 গ্রাম গুঁড়ো করে ওইগুলো আপনারা একটা বয়ামে রাখবেন। তারপর আপনি যে চা খান অথবা গরম পানি পান করেন ওইটার সাথে দিনে 2-3 বার মিশিয়ে মিশিয়ে খেয়ে ফেলবেন। তবে একসাথে সবগুলো গুঁড়ো করা ঠিক হবে না। আর সংরক্ষণটা আপনারা একটু রোদে শুকিয়ে শুকিয়ে করবেন আর কাচের বয়ামে সংরক্ষণ করবেন, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। আপনারা যদি এই 5টার সমন্বয়ে একটা ভেষজের কম্বিনেশন তৈরি করেন এবং এটা যদি আপনারা প্রায়শই প্রয়োগ করেন, আশা করি আপনাদের যে গলা ভাঙা বা গলার ক্ষেত্রে আপনাদের যে কষ্টগুলো হয়, বিশেষ করে যারা নাকি গলা নিয়ে কাজ করেন, আশা করি আপনাদের কিছুটা হলেও ফায়দা হবে এই ভেষজগুলোর মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাদের গলাকে আরো সুন্দর করে দিক। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।